তোমরা যারা সদ্য মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, হয়তো ইতিমধ্যেই তোমরা তোমাদের নির্বাচিত বিষয়গুলির সিলেবাস দেখে নিয়েছ। তবে আজ তোমাদের কাছে একটি ভালো খবর নিয়ে এসেছি। তোমরা বাংলা সিলেবাস সম্পর্কে জানলেও তোমাদের পাঠ্য বই কীরকম হবে তা হয়তো অনেকেই জানো না। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের পাঠ্য বইগুলির PDF স্কুলগুলিতে পাঠিয়েছে। যেহেতু পাঠ্য বইগুলি মুদ্রণ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, অথচ খুব শীঘ্রই স্কুলগুলিতে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হতে চলেছে, তাই আপাতত PDFগুলি স্কুলে পাঠিয়েছে সংসদ। এবারে চলো দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রথম কয়েকটি পৃষ্ঠা। এটি হচ্ছে আমাদের প্রচ্ছদ সাহিত্যানুশীলন বইটির নাম। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর যে বইটির নাম সাহিত্যানুশীলন বাংলা ক। আমরা প্রত্যেকেই জানি দুটি বিভাগ, একটি হচ্ছে ক আর একটি খ। খতে রয়েছে ভাষা এবং সাহিত্যের ইতিহাসের পার্টটা, তো আমাদের এটা কিন্তু ক। তো চলে যাব আমরা পরের পৃষ্ঠা। এটা হচ্ছে বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা, মানে মলাটের পরের পেজটাই এটা থাকবে। তিন নম্বর পৃষ্ঠায় বিভিন্ন সংসদের বিভিন্ন কপিরাইট সম্পর্কিত বিভিন্ন জিনিসগুলো লেখা আছে, যেগুলো অন্যান্য পাঠ্য বইগুলোতেও কিন্তু থাকে। এখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, যা প্রত্যেকটি সরকারি পাঠ্য বইয়ে থাকা বাধ্যতামূলক এবং ভারতীয় সংবিধান অনুযায়ী এটা দেওয়া হয়। এবং রীতিমতো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য যেগুলো রয়েছে ভারতীয় সংবিধানের অন্তর্গত, সেগুলোও কিন্তু এই পৃষ্ঠাতে 5 নম্বর পৃষ্ঠাতে আলোচিত হয়েছে। এবার ভূমিকার পৃষ্ঠা রয়েছে 6 নম্বর পৃষ্ঠায়, এবং তোমরা দেখতেই পাচ্ছ নিচে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি বর্তমান সভাপতি রয়েছেন, তিনি কিন্তু ভূমিকায়ন করেছেন। পরের পৃষ্ঠায় কিন্তু তোমাদের সেই সিলেবাসের মতন তোমরা যেটা এর আগেও আমাদের ভিডিওতে আপলোড করা রয়েছে, কিংবা তোমরা যে কোনো ভিডিও থেকে হয়তো দেখে নিয়েছো। আর একবার বলি, সেটি হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার। এখানে কিন্তু লেখা আছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। এবং সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 40, ঠিক আছে, 40-এ পরীক্ষা হবে। এবং এই 90 আওয়ার্সের যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমাদের 90 ঘন্টা ক্লাসের প্রেক্ষিতে কিন্তু তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারে কিন্তু 40টাই MCQ নির্ভর প্রশ্ন থাকবে। MCQ 1 নম্বরের প্রশ্ন থাকবে 40টা, অর্থাৎ সব মিলে 40 নম্বর। এবারে দেখো, গল্পতে থাকছে 8 নম্বর, প্রবন্ধে থাকছে 5, কবিতায় থাকছে 7, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা সেখান থেকে থাকছে 5 নম্বর, ভাষা এখান থেকে 10, এবং বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এখান থেকে কিন্তু 5। এবং তোমাদের আরেকটু বলে রাখি, এই যে ব্যাপারগুলো যে দেখছো 10, 9, 12, এগুলো হচ্ছে এই প্রত্যেকটি সেকশানে, ধরো গল্পের সেকশন যেটি রয়েছে সেখানে 10 ঘন্টা ক্লাস করে 8 নম্বরের প্রশ্ন থাকবে। অর্থাৎ এই জিনিসটা তোমাদের গুরুত্ব না দিলেও চলবে, কি তোমরা যদি নাও জানো এই বিষয়টা, তাও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা পরের পেজে যাব। এখানে কিন্তু সেম দ্বিতীয় সেমিস্টারের যে শিডিউল সেটি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ ক্লাস 11 সেমিস্টার 2, এখানেও সেম বেঙ্গলি, এখানেও কিন্তু 40 নম্বরের পরীক্ষা, ফুল মার্কস 40,
এখানে কিন্তু প্রথম সেমিস্টারে এখানে 90 ছিল, এখানে কিন্তু 60, অর্থাৎ 60 ঘন্টার ক্লাসের পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে কোনো এমসিকিউ নির্ভর প্রশ্ন থাকছে না, সেখানে থাকছে এসএ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং এলএ অর্থাৎ লং আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ 1 নম্বর কিংবা 2 নম্বরের প্রশ্ন এবং বড় প্রশ্ন, ব্রড প্রশ্ন যেগুলোকে আমরা বলি। তো সেভাবেই গল্পের সেকশন থেকে থাকছে 5 নম্বর, কবিতার সেকশন থাকছে 5 নম্বর, নাটকের সেকশনে 5 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখান থেকে 10, সাহিত্য শিল্প বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ইতিহাস এখান থেকে 5 এবং প্রবন্ধ রচনা এখান থেকে 10 থাকছে, টোটাল থাকছে 40। সেমভাবেই এই জিনিসগুলো কিন্তু তোমরা গুরুত্ব না দিলেও পারো। পরের পৃষ্ঠায় আমরা যাব যে প্রজেক্টের যে বিষয়টি সেটা হচ্ছে তোমাদের দুটো সেমিস্টার মিলে কিন্তু 20 নম্বরের প্রজেক্ট ওয়ার্ক থাকছে এবং 30 ঘন্টার তোমাদের ক্লাসের বেসিসে কিন্তু এই 20 নম্বরের প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে তোমরা দেখো 40 প্রথম সেমিস্টারে 40 প্লাস দ্বিতীয় সেমিস্টারে 40 প্লাস কিন্তু এই 20 অর্থাৎ 100, অর্থাৎ তোমাদের ক্লাস 11-এ কিন্তু 100তে পরীক্ষা হচ্ছে, টোটাল 100। এবারে পরের পৃষ্ঠা, এখানে কৃতজ্ঞতা স্বীকার রয়েছে, প্রচ্ছদ রয়েছে, যিনি এঁকেছেন প্রচ্ছদ সুব্রত মাঝি। পরের পৃষ্ঠা। এবার সূচিপত্রটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখে নেওয়ার চেষ্টা করব। সূচিপত্র বাংলা ক, একাদশ শ্রেণী সেমিস্টার 1, গদ্য পুঁইমাচা। তোমরা ইতিপূর্বেই কিন্তু আমাদের ভিডিও দেখে নিয়েছো হয়তো, সেখানে কিন্তু আমরা সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পৃষ্ঠা নম্বর 3, এই বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় কিন্তু পুঁইমাচা গল্পটি রয়েছে। তারপরে দেখছি প্রবন্ধ, বিড়াল প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 14 পৃষ্ঠা। কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী, মাইকেল মধুসূদন দত্ত 18 পৃষ্ঠা, সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের 19 নম্বর পৃষ্ঠায়। আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, পৃষ্ঠা নম্বর 21। পরে ভারতীয় কবিতা চারণ কবি, কবিতাটার নামই কিন্তু চারণ কবি, লিখেছেন ভারভারা রাও, এখানে অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, পৃষ্ঠা নম্বর 28। গল্প রয়েছে দ্বিতীয় সেমিস্টারে যাব আমরা, এটা কিন্তু প্রথম সেমিস্টারে গেল, এখানে 40 নম্বর থাকছে, এবার এটা দ্বিতীয় সেমিস্টার। গল্প থাকছে ছুটি 31 নম্বর পৃষ্ঠায়, তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র, এটি কিন্তু তোমাদের পুরনো তোমাদের আগে যে সিলেবাস ছিল একাদশ শ্রেণীর সে সিলেবাসের অন্তর্গতও ছিল প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি, 40 নম্বর পৃষ্ঠায়। কবিতা রয়েছে বিদ্যাপতির ভাব সম্মিলন, 48 নম্বর পৃষ্ঠা, লালন শাহ ফকিরের গান লালন শাহের 49 নম্বর পৃষ্ঠায়, এবং নুন কবি জয় গোস্বামীর 50 নম্বর পৃষ্ঠায় কিন্তু রয়েছে। নাটক থাকছে দ্বিতীয় সেমিস্টারে, একটি নাটক থাকছে, সেটি হচ্ছে আগুন, বিজন ভট্টাচার্যের, বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় নাটকটি থাকবে। এবারে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলী, এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে কিন্তু 5টি গল্প থাকবে, অর্থাৎ বইটির নাম হচ্ছে পঞ্চতন্ত্র, কিন্তু লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। তার প্রথম গল্পটি হচ্ছে বই কেনা, দ্বিতীয় গল্প আজব শহর কলকাতা, তৃতীয় গল্প 25শে বৈশাখ, চতুর্থ গল্প আড্ডা। এই 4টি গল্প তোমাদের থাকছে পূর্ণাঙ্গ সহায়ক। ডান পাশে কিন্তু পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া রয়েছে। প্রকল্প রয়েছে এই পৃষ্ঠাতে। আরেকটি জিনিস বলি, সেটি হচ্ছে তোমাদের
মেইন যে প্রকল্প টোটাল তো 20, কিন্তু এই 20-র মধ্যে কিন্তু ভাগ রয়েছে 15 প্লাস 5, সেটি হচ্ছে এই 5 মার্কস থাকছে প্রুফ সংশোধন, কারেকশন আর কি, এটি কিন্তু কম্পালসারি থাকছে, প্লাস এই 15 থাকছে তোমাদের মেইন প্রকল্প যেটি। তো প্রকল্প তোমাদের এখানে কিন্তু 3টি দেওয়া হয়েছে, তার মধ্যে তোমাদের যে কোনো একটি করতে হবে। একটি হচ্ছে সঠিক অনুবাদ, একটি দ্বিতীয়টি সাক্ষাৎকার গ্রহণ, তৃতীয়টি কিন্তু প্রতিবেদন রচনা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রুফ সংশোধনের যে বিষয়টি, এটি কিন্তু 5 নম্বরের তোমাদের কম্পালসারি, আর নিচের যে কোনো একটি তোমাদের 15 নম্বরের কিন্তু নিতে হবে। সেটি যদি সঠিক অনুবাদ নাও, সেক্ষেত্রে তোমাদের দেখো কি বলছে এখানে, মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে 1000 থেকে 3000 শব্দের মধ্যে, সময়সীমা 6 মাস। প্রকল্প লং টাইম প্রসেসের একটা কাজ, তোমরা আস্তে আস্তে করতে পারো, এবং যদি সেরকম সময় না পাও সেটি কিন্তু 4-5 দিনের মধ্যেও সম্পন্ন করা যেতে পারে। তো তোমরা হাতে সময় নিয়েই করার চেষ্টা করবে। এবং দ্বিতীয় শর্ত থাকছে অনুবাদ করা যাবে যে কোনো অন্য ভাষার কোনো লেখক তাদের কোনো প্রবন্ধ, চিঠি, ঐতিহাসিক কোনো নথি, গল্প বা নাটক, এই সব কিছুই কিন্তু যেটি করবে সেটি কিন্তু তার লেখকের তথ্য সহ তোমাদের অনুবাদ করতে হবে। এটি গেল আমাদের সঠিক অনুবাদ। এবারে পরেরটা সাক্ষাৎকার গ্রহণ। এখানে দেখো লোকায়ত, আঙ্গিক, সাহিত্য, রাজনীতি, ক্রিয়া, নাচ, গান, কলাক্ষেত্রে যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের, অর্থাৎ কোনো সঙ্গীত শিল্পীর, কোনো লোকসঙ্গীত শিল্পীকে তোমরা নিতে পারো, কিংবা সাহিত্যিক কোনো যারা লেখালেখি করেন, কিংবা কোনো রাজনীতিবিদ যারা ইলেকশন বিভিন্ন জিনিসে কাজে ব্যস্ত থাকেন, ভোট এসব, এবং কিংবা কোনো ক্রীড়া ব্যক্তিত্ব যারা হয়তো খেলাধুলায় অনেকটা নাম করেছেন জেলার ওপরের কোনো স্তরে, কিংবা নাচ গান, এইরকম যে কোনো ব্যক্তিত্বের কিন্তু তোমাদের সাক্ষাৎ গ্রহণ করতে হবে। তাদেরকে অন্তত 20টি প্রশ্ন করতে হবে, তাদের ব্যক্তিগত এবং তার কর্মজীবনের বিভিন্ন জিনিসগুলোর থেকে 20টি প্রশ্ন করতে হবে। এবং এইখান থেকে কিন্তু এটি যদি তোমরা নাও তাহলে কিন্তু এই বিষয়টি থাকছে। আরেকটি তোমাদের 3 নম্বরে থাকছে প্রতিবেদন রচনা, এটিও নিতে পারো। সেখানে কিন্তু তোমাদের 6 মাসের দৈনিক সংবাদপত্রের লেখার পাতার কাটিং সংগ্রহ এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রীড়াক্ষেত্রের উত্থান পতন বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে ন্যূনতম 1000 ওয়ার্ডে, কিংবা স্বরচিত গল্প লিখন বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে। এটি মৌলিক হতে হবে, কোনো কপি কিন্তু হবে না। তো এই ছিল তোমাদের প্রকল্প 20 নম্বরের। তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, আমরা কিন্তু সঠিক সময় তোমাদের প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু দিয়ে দেব। তো আমরা খুব দ্রুত কয়েকটি পেজ আমরা দেখে নেব। দেখো এখানে কিন্তু সেমিস্টার 1 লেখা হয়েছে, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটো সেমিস্টারই কিন্তু এক বইয়ের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ সেই জন্য এখানে সেমিস্টার 1 হেডিং দেওয়া রয়েছে। এবার আমরা দেখো প্রত্যেকেই পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেটি আমরা গল্প সবাই প্রায় পড়েছি, কিংবা না পড়লেও ঘটনা সম্পর্কে অবগত হয়েছি ইতিমধ্যেই, আমাদের ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর দেখো একটু বড়ই গল্পটা বলা চলে। তারপরে থাকছে বঙ্কিমচন্দ্রের বিড়াল, 14 নম্বর পৃষ্ঠা, খুবই ছোট্ট একটি প্রবন্ধ, খুব মজার এবং আনন্দদায়ক, সাধু ভাষায় লেখা। তো তোমরা পড়ে নিঃসন্দেহে আনন্দ পাবে, এটি আমার বলার অপেক্ষা রাখে না। তারপরেই আমরা দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। প্রত্যেকটি লেখার নিচে কিন্তু
লেখক পরিচিতি কিংবা কবি পরিচিতি দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। এটি কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। আবার পরের কবিতা সাম্যবাদী, কাজী নজরুল ইসলামের লেখা, ভালো একটি কবিতা, অবশ্যই পড়েছো ইতিমধ্যেই তোমরা, কিংবা যারা পড়োনি এখনও পর্যন্ত পিডিএফ পেয়ে যাবে। আমাদের ডিসক্রিপশান বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফটি সংগ্রহ করতে পারো এবং গল্পগুলো কবিতাগুলো খুব দ্রুত পড়ে শেষ করতে পারো। হয়তো স্কুল থেকে পাঠ্য বই পাবার আগেই তোমরা তোমাদের সিলেবাস কভার করে দিতে পারো। দেখো নজরুল ইসলামের সম্পর্কে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবারে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তোমাদের আগের সিলেবাসের অন্তর্গত ছিল এটি, তোমাদের সিলেবাসেও রাখা হয়েছে। মোটামুটি ভালো একটি গল্প, পড়বে অবশ্যই। তারপরে চারণ কবি, একটি অনুবাদ করা কবিতা। তোমরা কিন্তু এর ভিডিও কিংবা কোনো স্যার কিংবা কোনো ম্যামের পরামর্শ কিংবা তাদের কথা ছাড়া তোমরা কিন্তু এই কবিতাটি বুঝবে না। আমাদের ভিডিও আপলোড করা রয়েছে গ্রুপে, তোমরা চ্যানেল পেজে গিয়ে দেখে নিতে পারো। অন্তত একটু হলেও হেল্প করবে, এটুকু আমি বিশ্বাস করি। এবারে সেমিস্টার 2, এখান থেকে কিন্তু সেমিস্টার 2 শুরু হচ্ছে। প্রথমেই যে গল্পটি থাকছে ছুটি, খুবই মর্মান্তক। মানে তোমরা যদি গল্পটি পড়ে কিন্তু মনে একটু তোমাদের দুঃখ থেকেই যাবে। যেটি ছোট গল্পের আসল যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু বরাবরের মতনই রক্ষা করে চলেছে এই ছুটি গল্পটি। রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই সুন্দর গল্প, অবশ্যই পড়বে। তোমরা কিন্তু দ্বিতীয় সেমিস্টারের জন্য অপেক্ষা করবে না, তোমাদের প্রথম সেমিস্টারে পড়া হয়ে গেলেই এগুলো পড়তে থাকবে, কেননা তোমরা ততটাই এগিয়ে থাকবে। তোমরা সবাই জানো প্রত্যেকটা সেমিস্টারের নম্বরই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের সঙ্গে চূড়ান্ত মার্কশিটের সঙ্গে কিন্তু সবগুলোই রিলেটেড থাকবে এবং প্রত্যেকটি নম্বরই যোগ হবে। এরপরে তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের, এটিও কিন্তু সেম তোমাদের আগের সিলেবাস, অর্থাৎ তোমাদের আগের ব্যাচের যে সিলেবাস ছিল, একাদশ শ্রেণীর পুরনো সিলেবাস, সেখানেও কিন্তু এই গল্পটি ছিল। পরের যে রচনাটি রয়েছে সম্ভবত কবিতা, ভাব সম্মেলন বিদ্যাপতির, মধ্যযুগীয় একজন লেখক, ভালো। এরপরে থাকছে লালন শাহ ফকিরের গান, লালন শাহের লেখা, খুব জনপ্রিয় একটি গান। এরপর থাকছে নুন, এটিও কিন্তু তোমাদের আগের ব্যাচের স্টুডেন্টদের সিলেবাসের অন্তর্গত ছিল। আগুন, এটি কিন্তু একেবারেই নতুন, আগের সিলেবাসে কিন্তু ছিল না, পড়বে। আশা করি খুবই ভালো একটি নাটক হবে, আমারও কিন্তু পড়া নেই। এরপর থাকছে বই কেনা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটি আছে, তোমাদের একটু আগে বললাম, সেই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, তার কিন্তু প্রথম গল্প বই কেনা। গল্প কিংবা প্রবন্ধ, এই প্রবন্ধ টাইপেরই লেখা এগুলো। পরে কিন্তু আজব শহর কলকাতা, 3 নম্বর 25শে বৈশাখ, 4 নম্বরে থাকছে আড্ডা। প্রত্যেকেই পড়বে গুরুত্ব সহকারে, কেননা দ্বিতীয় সেমিস্টার থেকে কিন্তু কোনো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে না, সব বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এবারে সবার শেষে থাকছে পাঠ্যক্রমের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, এটি তোমাদের প্রয়োজন নেই।
তোমাদের বইয়ের সবার শেষ শেষ পৃষ্ঠা দেখো কি সুন্দর করেছে। সাহিত্যানুশীলন উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন, বাংলা ক, একাদশ শ্রেণী। সবার নিচে লিখেছে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক আনুকূল্যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণের জন্য, বিক্রয়যোগ্য নয়। অর্থাৎ বইটি কিন্তু তোমাদের একেবারেই বিনামূল্যে স্কুল থেকে দেওয়া হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু গ্রুপে জয়েন হয়ে এই বইয়ের পিডিএফটি পেয়ে যেতে পারো এবং বিভিন্ন তোমাদের হেল্পফুল কিছু ভিডিও কিন্তু আস্তে আস্তে সেই চ্যানেলেও দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে উপকৃত হতে পারো। ধন্যবাদ সবাইকে।